এই রমাদান মাসে আমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে আমাদেরকে বুঝাচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা আছে তাদের প্রতি। এজন্যই এতগুলো সিয়ামকে ফরজ করা হচ্ছে। সিয়াম এজন্যই রাখতে বলা হচ্ছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? অত্র আয়াতে আমরা আবারও আসবো, তার আগে একটা হাদিস দেখে নিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। গত কিছুদিন আগে, 2 দিন আগে সম্ভবত আমরা একটা কুইজ করেছিলাম তারাবির সালাতের পরে, যে রমজানের সিয়াম কেন ফরজ করা হয়েছে আমাদের প্রতি, এবং তারাবির সালাত যে আদায় করতেছি এই তারাবির সালাতের ফজিলত কি। অধিকাংশ মানুষ আমরা উত্তর দিতে পারি না। কেন? অত্র আয়াতগুলো, অত্র হাদিসগুলো আমাদের সামনে পেশ করা হয় প্রতিনিয়ত, কিন্তু আমরা জানি না কেন, জানার চেষ্টা করি না কেন। আমরা যে সিয়াম পালন করছি কেন করছি এটা না জানলে সিয়াম পালন করে লাভ আছে? আমরা যে তারাবি সালাত আদায় করতে আসতেছি, তো এই তারাবি সালাত কেন আদায় করতেছি যদি না জানি, তাহলে এই সালাত আদায় করে লাভ আছে? আমি যে একটা কাজ করছি তো কেন করছি, না জেনে কাজ করব? অবশ্যই প্রত্যেকটা ইবাদতের পূর্বে আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আগে এই বিষয়ে জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আস্তাগফিরু লিযামবি, তারপর তোমরা ক্ষমা চাও। তা আল্লাহর কাছে তো ক্ষমা চাইলে হবে না, তা আল্লাহকে আগে জানতে হবে যে আল্লাহ ক্ষমাশীল, তারপর আমাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ এটাই বলছেন যে তোমরা আগে জেনে নাও যে আল্লাহ ক্ষমা করতে পারেন, এই জ্ঞানটা আগে অর্জন করো, তারপর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে আমরা যে তারাবি সালাত আদায় করতে আসছি, তো তারাবি সালাত আদায়ের কী যে ফজিলত এটা আমরা জানি না, তাহলে তারাবি সালাত আদায়ের কী লাভ? আমরা কখন ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছি যে ইমাম সাহেব, তো আমরা যে তারাবি সালাত আদায় করছি, আচ্ছা বলেন তো এই সালাতের ফজিলত কি, আমরা কেন আদায় করছি? আচ্ছা রমজান মাসে যে আমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে, তো এই সিয়ামটা কেন ফরজ করা হলো এবং এই ফজিলত কি? আমরা কখনো জিজ্ঞেস করি না, কারণ জানার আগ্রহ আমাদের ভিতরে নাই। মানুষ করে তাই করছি, এভাবে চললে হবে না, আমাদেরকে জানতে হবে, জেনে আমল করতে হবে। তো যে হাদিসটি বলছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। তাহলে রমজানের সিয়ামের ফজিলত কি? সিয়ামের জন্য ফরজ করা হয়েছে যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর এই সিয়াম রেখে ফজিলত কি? যে যদি আমরা ঈমানের সাথে সওয়াবের আশায় এই সিয়ামকে পালন করতে পারি, তাহলে আমার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। অত্র হাদিসে আরও জোর এসেছে তারাবি সালাতের কথা এবং লাইলাতুল কদরের কথা, একই কথা নিয়ে এসেছেন এবং একই ফজিলত বর্ণনা করেছেন। কেউ যদি রমজানের সিয়াম পালন করে, কেউ যদি তারাবি সালাত আদায় করে, কেউ যদি লাইলাতুল কদর অনুসন্ধান করে, শর্ত দিয়েছে 3টা। সেটা হচ্ছে, এক হচ্ছে রমজান মাসে হতে হবে, সিয়াম অন্য মাসেও করলে এই ফজিলত নেই, এখানে রমজান উল্লেখ করে দিয়েছেন। রমজান মাসে হতে হবে, ঈমানের সাথে হতে হবে, সওয়াবের আশায় হতে হবে। যদি রমজান মাসে না হয়, সওয়াবের আশায় না হয়, ঈমানের সাথে না হয়, তাহলে এই সিয়াম রেখে আমরা কোনো ফজিলত পাবো না। তো ঈমানের সাথে কি এটা একটু বুঝাই। আর একটা হাদিস যদি আমরা দেখি তাহলে ঈমানের সাথে আমরা বুঝতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জিনা হিনা ইয়াজনু ওয়া হুয়া মুমিন, যখন কোনো ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি জেনা করে তখন ওই অবস্থায় সে মুমিন থাকে না। যখন কোনো ব্যক্তি জেনা করে তখন সে মুমিন অবস্থায় থাকে না। তাহলে কোনো ব্যক্তি মুমিন, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজানের সিয়াম ফরজ পালন করি, হজ করি, জাকাত করি, যত ফরজ ইবাদত আছে আমরা সব ঠিকঠাক পালন করি, আমি একজন মুমিন আল্লাহর বান্দা।
অথচ আমি শয়তানের প্ররোচনায় পড়ে জেনায় লিপ্ত হয়েছি। যখন আমি জেনায় লিপ্ত আছি ওই অবস্থা আমি মুমিন নই। বুঝতে পারছেন আল্লাহ রসুলের হাদিস। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াসরিকু হিনা লা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোনো ব্যক্তি যখন চুরি করে তখন চুরি করা অবস্থায় সে মুমিন থাকে না। আল্লাহ রসুল তারপর বলছেন, ওয়ালা ইয়াসরাবুল খামরু হিনা ইয়াসরাবু ওয়া হুয়া মুমিন, যখন কোনো ব্যক্তি মদ পান করে, ধূমপান করে, জর্দা খায়, বিড়ি খায়, তখন সে মুমিন থাকে না। তাহলে মুমিন থাকা না থাকার মানদণ্ড হচ্ছে পাপ। জেনা, ব্যভিচার, চুরি, মদের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উল্লেখ করেছেন। তাহলে যখন আমরা জেনা করি তখন আমি মুমিন থাকি না, মানে যখন আমি পাপ করি তখন আমি মুমিন থাকি না, ইমানদার থাকি না। যখন আমি চুরি করি তখন আমি ইমানদার থাকি না, মুমিন থাকি না, মানে যখন আমি পাপ করি তখন আমি মুমিন থাকি না, কি থাকি না, মুমিন থাকি না, ইমানদার থাকি না। যখন আমি মদ পান করি, সিগারেট খাই, বিড়ি খাই, তখন আমি মুমিন থাকি না, তখন আমি কি থাকি, মুমিন থাকি না, ইমানদার থাকি না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বলছেন যে ইমানের সাথে যখন সিয়াম পালন করবে তখন এই ফজিলত পাবে। তো যখন আমি রমজান মাসে সিয়াম আছি অথচ পাপ ছাড়তে পারিনি, তখন আমি ইমানের সাথে সিয়াম পালন করতে পারিনি। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজিলত দিয়েছেন, এই ফজিলতের শর্ত হচ্ছে যে ইমানের সাথে হতে হবে। তো ইমানের সাথে এটাই যে আমাকে পাপ মুক্ত থাকতে হবে। পাপ যদি করে আমি সিয়াম পালন করছি, এভরিথিং অন্যান্য যত পাপ আছে সব করতেছি, মানুষের সাথে মিথ্যা কথা বলতেছি, মানুষের সাথে আমরা খারাপ আচরণ করতেছি, আড্ডা জুয়ায় লিপ্ত আছি, মোবাইলে গান শুনতেছি, বেপর্দা রয়েছে, আমাদের মা বোনেরা আছে, তাদেরকে বলি যে আমরা যদি বেপর্দা অবস্থায় সিয়াম থাকি তাহলে শুধু সিয়াম থাকাই হবে, সিয়ামের নেকি পাওয়া যাবে না, ফজিলত পাওয়া যাবে না। যদি আমরা পরপুরুষের সাথে গল্প করি তাহলে এই সিয়াম অবস্থায় আমাদের পরপুরুষের সাথে গল্প করলে না খেয়ে থাকাই হবে, এই সিয়ামের কোনো আমরা ফজিলত পাবো না। যদি আমরা এভরিথিং অন্যান্য টিভি দেখি, সিরিয়াল দেখি, নাটক দেখি, মোবাইলে বেপর্দা ছবি দেখি, তাহলে আমাদের না খেয়ে থাকাই হবে, এই সিয়ামের কোনো ফজিলত আমরা পাবো না। তাহলে আমাদেরকে সিয়াম পালন করতে হবে ইমানের সাথে, তাহলে আমাদের পূর্বের গুনাহগুলো ক্ষমা হবে। আর ইমানের সাথে থাকা মানে আমাদের পাপ মুক্ত থাকা। যদি আমরা পাপ মুক্ত না থাকতে পারি তাহলে আমরা কি করতে পারবো না, এই সিয়ামের ফজিলত পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা যদি আরও হাদিস দেখি, আরেকটি হাদিস, বিখ্যাত হাদিস আমরা সকলে জানি, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, যখন কোনো ব্যক্তি অপকর্ম দেখে, খারাপ কাজ দেখে, তখন যে শক্তি দিয়ে বাধা দেয় তখন সে মুমিন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, যখন সে এরকম কোনো কাজ দেখে তখন সে যখন মুখ দিয়ে বাধা দেয় তখন সে মুমিন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহাদাহুম বিকলবিহি, সে যখন যদি তার এটাও সম্ভব না হয় তখন সে যদি ঘৃণা করে, অন্তর থেকে ঘৃণা করে, তাহলে সে মুমিন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার অন্তর থেকে যদি কোনো ঘৃণাও না আসে তাহলে সে মুমিন নয়, তার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান নেই। তা আপনি সিয়াম আছেন, ফেসবুক চালাচ্ছেন, টুইটার চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, নগ্ন ছবি আসতেই আছে রেগুলার, আপনি দেখতে আছেন, আপনি বলবেন যে অবস্থায় আমি মুমিন আছি? আপনি যখন মোবাইলে ভিডিও দেখতেছেন, নগ্ন মহিলা দেখছেন, বেপর্দা মহিলা দেখতেছেন, তখনও কি আপনি বলবেন যে আমি এখন বর্তমান মুমিন আছি? তাহলে আপনি যে সিয়াম আছেন, সিয়াম থাকা অবস্থায় মোবাইলে ইউটিউব দেখতেছেন, ফেসবুক দেখতেছেন, নগ্ন মহিলাকে দেখতেছেন আপনি ফোনে, তাহলে এই অবস্থায় আপনার এই সিয়াম থাকাই হচ্ছে সিয়ামের কোনো ফজিলত আপনি পাবেন না। আপনি মোবাইলে ভিডিও দেখতেছেন, রিলস ভিডিও, ভালো চিত্র, কিন্তু এখানে কি আছে, গান বাজনা লুকিয়ে আছে, ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে গান, আপনি গান শুনতেছেন, মনে করছেন না আমি যে গান শুনতেছি, ভালো জিনিস দেখতেছি, কিন্তু অথচ আপনি গান শুনতেছেন, আপনি তখনও বলবেন যে আমি মুমিন অবস্থায় আছি, তখন আমার সিয়ামের ফজিলতটা আমি পরিপূর্ণ পাবো, তখনও কি আপনি মনে করবেন? তাহলে আমাদেরকে এভরিথিং এই বিষয়গুলো মাথায় নিয়ে আসতে হবে যে আমরা যে সিয়াম পালন করছি, এই সিয়ামটা আমাদের প্রতি কেন ফরজ করা হয়েছে? তাকওয়া অর্জনের জন্য। এই তাকওয়া অর্জনের জন্য আমাদের সিয়াম ফরজ করা হলো। তাহলে এই সিয়াম অবস্থায় আমি গান দেখতেছি, ভিডিও দেখতেছি, রিলস দেখতেছি, নগ্ন মহিলা দেখতেছি, আমরা মা বোনেরা বেপর্দা অবস্থায় চলতেছি, মাথার কাপড় ফেলে রাস্তাঘাটে চলতেছি, কাজকাম করতেছি,
পরপুরুষের সাথে গল্প আড্ডায় মত্ত আছি, টিভি দেখছি, সিরিয়াল দেখতেছি, তাহলে এটা তাকওয়া অর্জন হলো? আমি তো সিয়াম রাখতেছি কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য, পরহেজগারিতা অর্জন করার জন্য, আল্লাহ ভীতি অর্জনের জন্য। তো আমি যদি এই টিভি সিরিয়াল দেখি, এই পাপ কাজে লিপ্ত থাকি, তাহলে কি আমার ওই তাকওয়া অর্জন হচ্ছে? আল্লাহ তো বলছেন যে সিয়াম ফরজ করেছি এর জন্য যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো তাকওয়া অর্জন কীভাবে হলো যদি আমরা ওই ঘুরে এভরিথিং যে 11 মাস আমরা যেভাবে চলাফেরা করি, এই একটি মাসও আমরা ওইভাবেই চলাফেরা করি, তাহলে আমাদের কিভাবে তাকওয়া অর্জন হলো? এভাবে তাকওয়া অর্জন হবে না। তো আমাদেরকে সিয়াম পালন করতে হবে কি মুক্ত? কথা বলবেন, কি মুক্ত? কি মুক্ত? কথা বলেন। পাপ মুক্ত। আপনারা কথা বলার চেষ্টা করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা আপনারা বুঝতে পারছেন। আমি গরুর মতো বকে যাবো আর আপনারা শুনে যাবেন, কিছু বুঝলেন না, তাহলে এটা হবে না। আমি যেন বুঝতে পারি যে আমার কথা বুঝতে পারছেন। তো আমাদেরকে সিয়াম পালন করতে হবে কি মুক্ত? পাপ মুক্ত। তাহলে পাপ মুক্ত বলতে আমি সিয়াম পালন করব, মোবাইল ফোন 1 মাসের জন্য আর বন্ধ করে দেব। টুইটার চালাবো না, ফেসবুক চালাবো না, ইউটিউব চালাবো না, যাতে আমাদের ইমানটা তরতাজা থাকে, যাতে অনিচ্ছাকৃত যেন আমাদের ফোনে নগ্ন মহিলা না আসে, অনিচ্ছাকৃত যেন আমরা কোনো পাপ কাজে না লিপ্ত হয়ে যেতে পারি। এজন্য আমাদের 1 নম্বর কাজ হবে যে আমরা কমসে কম এই মাসটার জন্য মোবাইলে ভিডিও দেখা বন্ধ করব, নগ্ন মহিলা দেখা বন্ধ করব, অন্য এভরিথিং যে পাপগুলো রয়েছে এই পাপগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর আরেকটি কথা হচ্ছে যে এই রমাদান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি আমাদের এই মাসটিকে একটা প্র্যাকটিক্সের মতো বা কোর্সের মতো করে দিয়েছেন। যদি আমরা আমাদের যেহেতু এই সিয়াম রাখা অবস্থায় আমরা পাপ থেকে মুক্তি থাকবো, সেহেতু আমাদেরকে 1 মাস ট্রেনিং নিতে হবে যে পাপ থেকে মুক্তি থাকবো। আমরা যারা ইমানদার মুমিন, আমরা চেষ্টা করি সর্বদা যে পাপ থেকে মুক্ত থাকার, তাই নয় কি? এভরিথিং যে আমরা 11 মাস যেভাবে চলাফেরা করি ওইভাবেই যদি আমরা এই মাসও চলাফেরা করি তাহলে হবে না। 11 মাস আমাদের অনিচ্ছাকৃত অনেক পাপের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। যেই পাপগুলো থেকে আমরা বিরত থাকব, যেই পাপগুলোর সাথে আমরা অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে যাই, ওই পাপগুলো আমাদেরকে রুটিন করে আমাদেরকে দেখতে হবে যে এই পাপগুলো থেকে আমাদেরকে কমসে কম 1 মাস বেঁচে থাকতে হবে, কমসে কম 1 মাস বেঁচে থাকতে হবে। যদি আমার মাইন্ডে আমি এটা নিয়ে নিই যে আমি 1 মাস বিড়ি সিগারেট খাবো না, বন্ধ রাখলাম, তাহলে আমার জন্য সহজ হবে মেনে নেওয়া যে আমি 1 মাসই তো বিড়ি সিগারেট খাবো না। কিন্তু যদি আমি বলি যে আমি আজ জীবনে বিড়ি সিগারেট খাবো না, আজকে বিড়ি সিগারেট হারাম শুনলাম, তো বিড়ি সিগারেট আজকে খাওয়া বাদ দিয়ে দিলাম, এটা আপনার মাইন্ডে মেনে নেওয়ার জন্য কষ্টকর হয়ে যাবে। যে একবারই এতদিনের অভ্যাসে একবারই ছেড়ে দেবো, এটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই মাইন্ডে নেন বিষয়টা যে আমি 1 মাস বিড়ি সিগারেট খাবো না, যেহেতু এটা তাকওয়া অর্জনের মাস, যেহেতু পাপ থেকে মুক্তির মাস, যেহেতু পাপ থেকে বিরত থাকার মাস, সেক্ষেত্রে আমি 1 মাস বিড়ি সিগারেট খাবো না। আপনি যদি আপনার মাইন্ডে এটা নেন যে আমি 1 মাস খাবো না, তাহলে মেনে নিবে যে 1 মাস পর তো আবার খেতে পাবো, 1 মাসটা তো খাবো না। কিন্তু এই 1 মাসে আপনার যখন একটা অভ্যাস তো গড়ে উঠবে যে আমি বিড়ি সিগারেট ছাড়া থাকতে পারছি, পরবর্তীতে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি পারবেন ছেড়ে দিতে। কিন্তু যদি আপনি রমজানে ইফতার করে সোজা বিড়ি টান দেন, তাহলে এই সিয়ামের আপনার কি দাম আছে? অনেককে দেখা যায় যে ইফতার করে একটু দেরি হয় না, নামাজে যাওয়ার আগে একটা বিড়ি টানে আবার কুলি করে এসে উজু করে নামাজ পড়তেছি, লাভ আছে? লাভ নাই। তা আমাদেরকে পাপ মুক্ত থাকতে হবে। যদি আমরা সিয়ামের পূর্ণ ফজিলত নিতে চাই তাহলে আমাদের কি থাকতে হবে? পাপ মুক্ত থাকতে হবে। এটা আজকের সব থেকে মেন টপিক যে আমাদের আলোচনার, যে আজকে রমজান মানে সিয়াম মানে আমাদেরকে পাপ মুক্ত থাকতে হবে। আমি আরেকটা হাদিস যদি আপনাদের সামনে পেশ করি তাহলে আরেকটু বুঝতে পারবেন। এটা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসকাতের মধ্যে 1999 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান লাম ইয়াদা কাওলুজ জুর, যে ব্যক্তি মিথ্যা কথা বিহির অল আমাল, এবং মিথ্যা কথা এবং কর্ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা এবং কাজ পরিহার না করতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে এই তার না খেয়ে থাকাতে আমার কোনো প্রয়োজন নেই। সহিহ মিসকাতের মধ্যে পাবেন, বুখারীর হাদিস।
1999 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ ছাড়তে পারবে না, তার খানা পিনা ছেড়ে দেওয়াতে আল্লাহর কোনো উপকার নেই, কোনো দরকার নেই। হাদিসটি আপনারা হয়তো বুঝতে পারছেন কি না, খুব কঠোর হাদিস। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তাহলে তার এই সিয়াম রাখা, না খেয়ে থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাহলে আপনি সিয়াম আছেন অথচ মিথ্যা কথা বলতেছেন, আপনি সিয়াম আছেন অথচ মিথ্যা কাজ করতেছেন, মিথ্যা কথা বলতেছেন না কিন্তু মিথ্যা কাজ করতেছেন, মিথ্যা আচরণ করতেছেন, মানে পাপের কাজ করতেছেন। প্রত্যেক পাপই হচ্ছে মিথ্যা, এটা মাথায় রাখবেন যে প্রত্যেক পাপ মিথ্যা। পাপ কখনো সত্য হতে পারে না, প্রত্যেক পাপই হচ্ছে মিথ্যা। বিড়ি সিগারেট খাওয়াটাও মিথ্যা, জর্দা খাওয়াটাও মিথ্যা, চুরি করাটাও মিথ্যা। খালি কথা বললাম যে এটা মিথ্যা কথা বললাম, বিষয়টা এমন নয়। প্রত্যেকটা পাপই হচ্ছে মিথ্যা। যেটা মিথ্যা ওটাই পাপ, যেটা পাপ ওটাই মিথ্যা। বুঝতে পারছেন? যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ, মিথ্যা কাজ ছাড়তে পারেনি, তার না খেয়ে তাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। খুব কঠোর হাদিস। আমাদেরকে অন্তর দিয়ে পরিকল্পনা করতে হবে, অন্তর দিয়ে ভাবতে হবে, অনুধাবন করতে হবে আমাদেরকে যে আমি সিয়াম আছি, তারপরও গান শুনতেছি, তাহলে আমার এই সিয়াম থাকা থেকে আল্লাহর প্রয়োজন আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? পাপ মুক্ত সিয়াম রাখতে হবে, পাপ মুক্ত সিয়াম রাখতে হবে। এই সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেক হাদিস আছে। আমরা যে হাদিসে ফিরে গেছিলাম, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইমানের সাথে সওয়াবের আশায় যে রমজানের সিয়াম পালন করবে, তাহলে তার পূর্বের যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবে। তাহলে ইমানের সাথে মানে পাপ মুক্তভাবে, সওয়াবের আশায় মানে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি আল্লাহর কাছে এই তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছে যে আমি সিয়ামের নেকি নিজ হাতে দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজ হাতে এই নেকি নেওয়ার উদ্দেশ্যে আমাকে সিয়াম পালন করতে হবে। তাহলে আমার পূর্বের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? ক্ষমা করে দিবেন। ওই একই হাদিস তারাবির সালাতেও একই হাদিস, যে কেউ যদি রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় কিয়াম করে, রাত্রে সালাত আদায় করে, তারাবি পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে কী করবেন? ক্ষমা করে দিবেন। তাহলে পাপ মুক্তভাবে তারাবি সালাত আদায় করতে হবে, পাপ মুক্তভাবে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। তাহলে আমাদের পূর্বের যত গুনাহ রয়েছে এই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আরও হাদিস আছে অনেক এই ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, এক সলাত থেকে আরেক সলাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এর মধ্যে যদি এইগুলো সঠিক আমল হয় তাহলে তার এই মাঝের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমি আজ জোহরের সালাত আদায় করলাম সঠিকভাবে, সহিহ সুন্নাহ অনুযায়ী, সঠিকভাবে ইয়াকিন সহকারে, আমার যত সালাতের রুকুন আছে সমস্ত রুকুনগুলো ঠিক করে, ওয়াজিব যেগুলো সুন্নাহ রয়েছে এগুলোকে ঠিক করে জোহরের সালাত আদায় করলাম। একইভাবে আমি যখন আসরের সালাত আদায় করব, তখন জোহর আর আসরের মাঝে যে পাপগুলো রয়েছে, সগীরা পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপগুলোকে এমনিতেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক জুমা থেকে আরেক জুমার কথা উল্লেখ করেছেন, যে এক জুমা থেকে আরেক জুমার সালাত আদায় করলাম সঠিকভাবে, এমনিতেই 5 ওয়াক্ত সালাত আদায় করছি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের তো কোনো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, কাফের। সরাসরি হাদিস আছে, অনেক দলিল আছে এই ব্যাপারে। তো যারা সালাত আদায় করছে তাদের এই ফজিলতগুলো, যারা মুমিন তাদের এই ফজিলতগুলো, যে কোনো এক জুমা থেকে আরেক জুমা কেউ যদি সঠিকভাবে ইবাদত করে তাহলে তার এই মাঝখানে যত পাপ রয়েছে, সগীরা গুনাহ, ছোট গুনাহ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক তা ক্ষমা করে দেন। এক রমাদান থেকে আরেক রমাদান, এক রমাদান সঠিকভাবে আমি পালন করলাম, আরেক রমাদান পেয়েছি সঠিকভাবে পালন করলাম, তাহলে 2 রমাদানের মধ্যে যত গুনাহ রয়েছে এই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, কাবিরা গুনাহ ব্যতীত। কাবিরা গুনাহ যেগুলো বড় গুনাহ, তওবা ছাড়া ক্ষমা হয় না, সেগুলোর জন্য তওবা প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, সিয়ামের আলো ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিয়ামু জুন্নাতু ওয়া হিনু ওয়া সাইনু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম হতে ঢাল স্বরূপ। সিয়াম হচ্ছে জাহান্নাম হতে ঢাল স্বরূপ।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহান্নাম থেকে ঢাল সামনে সুদৃঢ়, আমি সিয়াম পালন করলাম তাহলে জাহান্নাম আর আমার মাধ্যমে একটি প্রাচীর হয়ে গেল, একটি প্রাচীর দাঁড়িয়ে গেল, ওই পারে আছে জাহান্নাম, আমি আছে এই পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমরা সিয়াম পালন করি, তাহলে এই সিয়াম আমাদেরকে জাহান্নামের মাঝে, জাহান্নাম যেখানে আছে আর আমি যেখানে আছি সেখানে একটা প্রাচীর হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন। এই হাদিসে আরও হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ব্যাপারে বলছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলাম, ইয়া আল্লাহ রাসূল মুরনি বিআমাল, আমাকে একটি আমলের কথা বলুন। তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসিয়াম ফাইন্না লাহু লা ইয়াদুল্লা লাহু, তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি সিয়াম পালন করো, এই সিয়ামের পর্যায়ের কোনো ইবাদত নেই, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমাল, আমাকে আরেকটি আমলের কথা বলুন। আল্লাহ রসুল একই কথা বারবার বলছেন, আলাইকুম বিসিয়াম ফাইন্নাহু লা ইয়াদুল্লা লাহু, তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আল্লাহ রসুল তিনবার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে আমাকে একটা আমলের কথা বলুন, যে আমলে আমি জান্নাত পেতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার তাকে একই উত্তর দিয়েছেন যে তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। তাহলে এই সিয়ামের অনেক ফজিলত, এক ফজিলত এটি জান্নাত যাওয়ার মাধ্যম। এটি কি মাধ্যম? জান্নাত যাওয়ার মাধ্যম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো বলেছেন যে সিয়াম আমার ব্যাপার, আমি এর প্রতিদান আমি নিজ হাতে দেব। অন্যান্য যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে বন্টন করে থাকেন। ফেরেশতাকে বলেন তুমি দাও, 10টা নেকি ওকে দিয়ে দাও, 200টা নেকি ওকে দিয়ে দাও, 5000 নেকি অমুককে দিয়ে দাও, এভাবে বিতরণ করে থাকেন। কিন্তু এই সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই সিয়াম এমনই একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই সিয়াম এমনই একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই সিয়ামের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো হাত দিয়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সিয়ামের নেকি আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সিয়ামের নেকি দেন তা আপনাকে 10 নেকি দিবে, 5 নেকি দিবে? আপনার কি মনে হয় 5 নেকি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এজন্যই নিজের কাছে রাখলেন গোপন করে, যেটা আমি আমার বান্দাকে এক্সট্রাভাবে দেবো, আলাদাভাবে দেবো, 2 নেকি 5 নেকি 10 নেকি দেওয়ার জন্য? জি না, যদি আপনি সঠিকভাবে সিয়াম পালন করতে পারেন তাহলে এই সিয়াম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবে মানে আপনাকে জান্নাত দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবে মানে আপনাকে জান্নাত দিবেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলতেছিলাম যে সিয়ামের ফজিলত এবং গুরুত্ব। তো সিয়াম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আমাদেরকে প্রত্যেকেই ঈমানের সাথে করতে হবে। শুধু আমি বিশেষ করে দেখতেছি যে যারা যুবক আছো রমাজান কেন্দ্রিক, যারা আমরা রমাজান মাসের শুরুতে দেখতেছি, রমাজান মাসের একদিন আগেও কিন্তু মসজিদে অত মুসল্লি ছিল না, কিন্তু রমাজান মাস যেদিন শুরু হলো সেই দিন আসরেও কোনো মুসল্লি নাই, মাগরিবে অথচ মুসল্লি অর্ধেক, অথচ তারাবির সময় দেখি মসজিদ ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই মুসল্লিগুলো আসরে কি ছিল না বাসায়, না বাইরে ছিল? কোথায় গেছিল? অবশ্য বাসায় ছিল, কিন্তু কেন আসেনি? যারা সালাত আদায় করছি না তারা তো আমরা মুসলমানই নয়, আমাদের জন্য সিয়াম ফরজ নয়। আমাদের জন্য কি নয়? সিয়াম ফরজ নয়। সিয়াম কাদের জন্য ফরজ করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। আমাদেরকে তওবা করতে হবে আল্লাহর নিকট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করুক, আমাদের এই সিয়ামগুলোকে কবুল করুক। এই সিয়ামের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা আমাদেরকে অভিশাপ দিয়ে বলছেন যে ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে ব্যক্তি রমজান মাস পেল, সিয়াম পেল এবং নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না। বুঝতে পারছেন? আপনি সিয়াম পালন করছেন ঠিকই, কিন্তু পাপ মুক্ত থাকতে পারছেন না, তাহলে আপনার গুনাহগুলি ক্ষমা হলো?
ক্ষমা হলো না, দিন শেষে ঈদের শেষে দেখবেন যে কার গুনাহ সে থেকে গেল, তাহলে এই অভিশাপ কার উপর লাগবে? যার ক্ষমা হয়েছে আর ক্ষমা হয়নি কার উপর লাগবে? আল্লাহ রাসূল অভিশাপ করেছেন, বিষয়টিকে আপনি হালকা মনে করছেন? আল্লাহ রাসূল কি করেছেন? অভিশাপ করেছেন, অভিশাপ টাকা লাগবেই। তো এই অভিশাপ কাকে করেছেন? যে তার গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারেনি তার জন্য। যদি আমি গুনাহগুলোকে ক্ষমা করে না নিতে পারি তাহলে এই অভিশাপ আমার ওপর বর্তাবে। তাহলে আমি যদি ইমানের সাথে সওয়াবের আশায় এই সিয়াম না পালন করতে পারি তাহলে আমাদের এই সিয়ামের কোনো ফজিলত আমরা পাবো না, আমাদের কোনো গুনাহ ক্ষমা হবে না, আর না গুনাহ ক্ষমা হলে এই অভিশাপ আমাদের উপর লাগবে। বিষয়টা বুঝতে পারছেন? মাথায় ঢুকতেছে? ক্লিয়ারলি বুঝতে পারছেন? আমাদেরকে ইমানের সাথে মানে পাপমুক্তভাবে সিয়াম পালন করতে হবে। নারীরা বেপরদায় থাকবে না, সঠিকভাবে সিয়াম পালন করবে। কমসে কম এই মাসটুকু চেষ্টা করবেন সম্পূর্ণ পাপমুক্ত থাকার, সম্পূর্ণ পাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে যত সম্ভব। যতখানি আমার দ্বারা সম্ভব ততখানি চেষ্টা করতে হবে আমাকে পাপমুক্ত থাকা, বেশি বেশি ইবাদত করা, নফল সালাত আদায় করা, সিয়াম তো আছেই, বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে, বেশি বেশি দান সাদাকা করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কেননা এটি হচ্ছে কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটি এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম আলোচনার যে এই রমাদান মাস কেন্দ্রিক যত আমল রয়েছে, যত ফজিলত রয়েছে, একটাই কারণ কি? এই মাসে কোরআন নাজিল হয়েছে। যদি আমরা অন্যান্য ফজিলতগুলো আমাকে নিতে হয় তাহলে আমাকে কোরআনকেও গুরুত্ব দিতে হবে। এখানে অনেক যুবক আছে যে রমজান মাসের আজ 5 দিন 6 দিন পার হয়ে গেল, অথচ একদিন কোরআনটা হাতে নিয়ে দেখেনি। এই রমাদান আপনার কি উপকার দিবে? যে রমাদান মাস আসলো, এই রমাদানে সিয়াম ফরজ হলোই কোরআনের জন্য, এই রমাদান মাসে সিয়াম ফরজ হলোই কোরআনের জন্য, অথচ আমি কোরআনটা চোখ দিয়েও দেখি না, খুলেও দেখি না। এইটাকে আমি দেখছি গত 3-4 বছর ধরে কোরআনগুলো যেভাবে রাখা আছে ওভাবেই আছে। আপনারা এতগুলো মুসল্লি, একদিন বৈকালবেলা যদি আপনারা একজন কোরআনগুলো নিয়ে বসেন তো ভাগে পাবেন? কোরআনগুলো ভাগে পাবেন না। তো কেন কোরআনগুলো যায় না কেন? যেভাবে আছে ওভাবে থাকবে। কিছুদিন পর দেখ গরু খেয়ে নিয়েছে, মোর্চা পড়ে গেছে কোরআনে, তাহলে লাভ আছে? আমাদের এই ঈমান নিয়ে কি হবে? আমাদেরকে চেষ্টা করতে হবে যত সম্ভব পাপমুক্ত থাকা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি দান সাদাকা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসে যত দান করতেন, রমজান মাস আসলে তার থেকে দ্বিগুণ দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা বোঝা যায়, আল্লাহ রাসূল হাদিসের যেটা ভাষা, যে পূর্ব দিকের যে বাতাস রয়েছে এই বাতাসের থেকে বেশি গতিতে দান করতেন। রমাদান মাসে বেশি গতিতে দান করতেন, কেননা রমাদান মাসের যে দানের নেকি, যে কোনো নেকির কোনো হিসাব নেই। অন্য অন্য মাসের নেকি একটা নেকি 10 হয়ে যেতে পারে, 10 থেকে 700 এই পর্যন্ত, কিন্তু এই রমাদান মাসের নেকি যেতেই থাকে, ঠিক নাই, কোনো হিসাব নেই কত নেকি। সুবহানাল্লাহ। এই মাসের নেকি অন্যান্য মাসে আপনি পাবেন না। এই জন্য আমি অনুরোধ করে বলবো আপনাদের যে অবশ্যই রমাদানকে গুরুত্ব দিবেন। রমাদানকে কি করবেন? গুরুত্ব দিবেন, অবহেলায় কাটিয়ে দেবেন না এই রমাদান মাস। অনেক মানুষ গত রমাদান পেয়েছে, এই রমাদান পায়নি, অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আপনি কি বলতে পারবেন যে আমি এই রমাদান পেয়েছি, সামনে আর একটি রমাদান আমি পাবো? আপনি কি বলতে পারবেন? পারবেন না। তাহলে কেন এখন অবহেলা করছেন আপনি এই রমাদানকে? অনেককে দেখা যায় যে গান শুনতেছে। তো রমাদান আমি অনেকে দেখতেছি, এই জন্য বিশেষ করে গানের কথাটা আমি অনেক বেশি উল্লেখ করতেছি, যে আমি যেহেতু বাজারে থাকতেছি, আপনাদের সবসময় চোখে দেখতেছি অনেকেই পাপ মুক্ত থাকেন না। বেশি মানে রমাদানকে রমাদানই মনে করেন না আপনি। অন্য অন্য যেরকম মাস যেভাবে চলেছি সেভাবে চলতেছি। রমাদান যে একটা বিশেষ গুরুত্বর মাস, একটি আলাদা মাস, অন্য অন্য মাসের থেকে এক্সট্রা মাস, এই মাসটা আমরা নিজের ভিতরে অনুধাবন করছি না। আমাদেরকে বিশেষ করে গান থেকে, নগ্ন ছবি থেকে, বেপর্দা থেকে, বিভিন্ন মিথ্যা কথাবার্তা থেকে, মিথ্যা আচরণ থেকে, বেফাস কথাবার্তা থেকে, এভরিথিং যত বাড়তি কথা রয়েছে, যে কথার প্রয়োজন নেই সেই কথা থেকে আমরা বিরত থাকতে হবে। তাহলে আমাদের এই সিয়াম গুরুত্বের সাথে হবে এবং সওয়াবের আশায় হবে।